ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। x² + 2y = 10 অধিবৃত্তের ওপর সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে তার স্পর্শক 2x - 4y = 7 সরলরেখার ওপর লম্ব। এখন আমরা জানি কোনো একটি সরলরেখা এবং তার লম্ব সরলরেখার প্রবণতা কত হয়। প্রবণতার মধ্যে একটা সম্পর্ক হয় যে কোনো একটি লম্ব সরলরেখা এবং তার সরলরেখার প্রবণতা যদি যথাক্রমে m1 আর m2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি m1 × m2 হয় -1। এই শর্ত আমার এই অঙ্কে কাজে লাগবে। তো শুরুতে যেটি দেওয়া আছে সেটি আগে লিখি। x² + 2y = 10 এই অধিবৃত্তের ওপরে ধরে নিই x, y বিন্দুটি হলো নির্ণেয় বিন্দু। তাহলে প্রথমে x² + 2y = 10 একে আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। কত পাবো? 2x + 2 dy dx = 0 or dy dx = দেখো আমরা পাচ্ছি -2x/2 or dy dx = -x। এখন x, y বিন্দুতে প্রবণতা কত? dy dx at x, y = -x। আবার এই 2x - 4y = 7 এটিকে আমরা স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে সাজিয়ে পাই -4y = -2x + 7 or y = -2/-4x + 7/-4। এখান থেকে পাই y = 1/2x - 7/4। এখন আমরা জানি যে কোনো একটি সরলরেখার আকার যদি এরকম হয় y = mx + c, তখন m টিকে আমরা বলি নতি বা প্রবণতা। তাহলে আমরা এক্ষেত্রে হাফকে কি বলবো? নতি বা প্রবণতা। তাহলে শর্ত অনুসারে এই -x × হাফ =-1। কেন? কারণ স্পর্শক এই সরলরেখার ওপরে লম্ব, তাহলে এদের দুজনের প্রবণতার মাল্টিপ্লাই করলে আমরা পাবো -1 এই শর্তে। তাহলে এখান থেকে দেখো x এর ভ্যালু পাচ্ছি 2। আবার দেখো এই x, y এই বিন্দুটি x² + 2y = 10 কে সিদ্ধ করে। তাহলে এই সমীকরণে আমি যদি x = 2 বসিয়ে দিই, তাহলে y এর ভ্যালু পেয়ে যাব। তাহলে পাই 2² + 2 × y = 10 or 2y = 10 - 4। 2² মানে 4। তাহলে y এর ভ্যালু দেখো 6/2 মানে 3। তাহলে বিন্দুটি কত? প্রদত্ত বিন্দুটি হবে, নির্ণেয় বিন্দু হবে 2, 3 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।